ভাইরাল ডাব মাখা খেয়ে যে আমার অবস্থা এমনি হয়ে যাবে আমি জীবনেও ভাবতে পারিনি। ব্যাপারটা হচ্ছে দিনটা ছিল ষষ্ঠীর দিন। আমরা দুজন ফুল গরিব বলতে পারো, আমাদের দুজনের প্যান জামা কিচ্ছু হয়নি। কচি বললো চ তন্ময় ভাইরাল ডাব মাখা খাও চ। আমি আবার এইসব উল্টো পাল্টা খেঁচামি বুদ্ধিতে বেশি ইন্টারেস্ট পাই। বাজারে গিয়ে এমন একটা ডাব খুঁজলাম যার মধ্যে 10 ভাগ জলা 90 ভাগ খোলা ছিল। সামনে মা দুর্গার প্যান্ডেল দেখে আমি বললাম আশীর্বাদ দাও মা, আমাদের ডাব মাখায় সব যেন পরিমাণ মতন পড়ে। ডাব মাখাটা আমাদের বাড়িতে না কচিদের বাড়িতে করবো বলে ঠিক করলাম, কারণ ওদের বাড়িতে চ্যাংরামিটা ভালো হয়। কচির বাড়ির লোকেরা সব ভেবেছে হয়তো আমি ওদের ডাবের জল খাওয়ানোর জন্য ডাবে নিচ্ছি, কিন্তু ওরা জানে না আমি ডাবের জলটা কুকুরকে দিয়ে ডাবের খোলাগুলো ওদেরকে খাওয়াবো। ডাবের খোলাগুলোকে শিলনোড়ায় থেতে থালায় রাখার পর মনে হচ্ছিল না এটা ডাবের খোলা, মনে হচ্ছিল নারকেলের ছোবা। কচির মা কি একটা গল্প দিল, রাত্রিবেলা ডাবের খোলা খেলে নাকি ভূত পিশাচরা বাড়ির ধারে এসে গিটার বাজায়। ডাবের খোলাগুলোকে এমন মাখা করেছি গিটার তো এবার আমি বাজাবো ভূতের বাড়ির ধারে গিয়ে। আমি কচি আর কচির মামা একটু টেস্ট করে দেখলাম, ডাব মাখায় ঝালটা একটু বেশি পড়ে গেছিল। এদের পরিবারের সামনে বললে আবার অপমান করবে, তাই ডাব মাখাটা ভালো হয়েছে খেতে এমনি অ্যাক্টিং করলাম। কচি বলে আমি আর খেতে পারবো না, এত খতরনাক ঝালের সামনে আমার প্যান্টও ফেটে গেল। মালগুলোকে ফেলে টেলে আসার পর দেখি বেশি ঝাল খেয়ে আমার বুকের ধারে কেমনি একটা ব্যথা ব্যথা হচ্ছে। কচি বললো 1 মিলিয়ন হওয়ার আগে টপকে যাবি নাকি? আমি বুঝতে পারলাম ভাইরাল ডাব মাখা খেয়ে এরও তার কেটে গেছে।